এখনকার দিনে দাঁড়িয়ে 12,000 টাকার মধ্যে যে মার্কেটে যে ফোনগুলো অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে অন্যতম দুটো ফোন হচ্ছে রিয়েলমির তরফ থেকে নতুন লঞ্চ হওয়া রিয়েলমি 12X এবং মোটোরোলার তরফ থেকে কিছুদিন আগে লঞ্চ হওয়া মোটো G34 5G। এই দুটো ফোন কিন্তু 12,000 টাকা প্রাইস সেগমেন্টে অন্তত ক্লিয়ার ফোন এবং দুটো বেটার স্পেসিফিকেশন যুক্ত দুটো বেস্ট 5G ফোন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই দুটো ফোনের মধ্যে কোনটা 12,000 টাকা প্রাইস সেগমেন্টে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো আপনার জন্য এটাও বেস্ট হবে যদি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো প্লিজ সাবস্ক্রাইব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে যদি বলি দুটো ফোনের ইন হ্যান্ড ফিলিং এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে। দুটো ফোনই কিন্তু প্লাস্টিকের তৈরি, অবভিয়াসলি এই আমরা প্লাস্টিকের তৈরি ফোনই দেখতে পাই। যদি আমি বলি মোটর ফোনটা একটু কার্ভি শেপ এবং একটু ছোট সাইজে এবং সে তুলনায় রিয়েলমি 12X ফোনটা ডিজাইনটা একটু বক্সি সাইড, সেক্ষেত্রে একটু গ্রিপ পেতে একটু অসুবিধা হয়। মোটর ফোনটা একটু স্মল হওয়ার দরুন ইন হ্যান্ড ফিলিং মোটরওয়ালার ক্ষেত্রে একটু বেটার। যদি ওভারঅল দুটো ফোনের থিকনেস কিন্তু অলমোস্ট একই রকম, মোটরওয়ালার ফোনটা সামান্য একটু বেশি মোটা, এটা 8mm থিকনেস এবং রিয়েলমির ফোনটা 7.9mm থিকনেস। তবে ওয়েটটা কিন্তু মোটরওয়ালার ক্ষেত্রে অনেকটাই কম। মোটরওয়ালার ফোনটা 181 গ্রাম ওজন, অপরদিকে রিয়েলমির ফোনটা 190 গ্রামের মতো ওজন। তবে সব ব্যাপারে যে মোটর হয় না তা কিন্তু একেবারেই নয়। মোটর ফোনটাতে রয়েছে IP52 এর রেটিং, অপরদিকে রিয়েলমির ফোনটাতে রয়েছে IP54 এর রেটিং। দুটো ফোনই কিন্তু রয়েছে অবভিয়াসলি 5G ফোন। যদি আমাকে বলতে হয় 5G ব্যান্ডের সাপোর্টের কথা, সেক্ষেত্রে মোটরওয়ালার ফোনটাতে কিন্তু 13খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যেখানে রিয়েলমির ফোনটাতে রয়েছে 9খানা 5G ব্যান্ডের সাপোর্ট। ডিসপ্লে কথা বললে মোটরওয়ালার ফোনটাতে দেওয়া হয়েছে একটা 6.5 ইঞ্চির একটা HD প্লাস একটা 120 হার্টজের IPS LCD ডিসপ্লে, যেখানে রিয়েলমির ফোনটাতে রয়েছে 6.7 ইঞ্চি একটা 120 হার্টজ রিফ্রেশ যুক্ত একটা ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। তো ডিসপ্লে কথা বললে অবভিয়াসলি রিয়েলমির ক্ষেত্রে একটা বেটার ডিসপ্লে দেওয়া হয়েছে, যদিও মোটরওয়ালার ফোনটাতে কিন্তু একটা অতিরিক্ত অনেক প্রফিট রয়েছে, যেগুলো আমরা পরবর্তী কালে আরো আলোচনা করবো। কালারের কথা বললে মোটরওয়ালার ফোনটা 3টে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং ওসিয়ান গ্রিন কালার। অপরদিকে রিয়েলমির ফোনটা দুটো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, টুইলাইট পার্পেল এবং উডেন গ্রিন কালার। যেমন নামটা এতটাই কঠিন যে আমাকে একবার চেক করতে হলো যে নামটা ঠিক বললাম কিনা। পারফরমেন্সের কথা বলে দুটো ফোনে কিন্তু দুটো ভিন্ন কোম্পানির প্রসেসর দেওয়া হয়েছে। প্রথমত মোটরওয়ালার ফোনটাতে রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে কোয়ালকমের 695 প্রসেসর, যার জন্য কিন্তু মোটো G34 এতটা ফেমাস এবং এই প্রাইস সেগমেন্টে আমি বলবো বেস্ট প্রসেসর। অপরদিকে রিয়েলমি 12X এর ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের 6100 প্লাস প্রসেসর। ইতিমধ্যে আমরা অনেক ফোনে দেখেছি এই প্রসেসরটা আসতে এই প্রাইস সেগমেন্টে। এবং আমরা যদি বলি আন্তঃ স্কোরের কথা, সেক্ষেত্রে দুটো প্রসেসরই অলমোস্ট সিমিলার আন্তঃ স্কোর দেয়, যেখানে 695টা একটু বেটার আন্তঃ স্কোর দেয়, যেটা কিনা 4.3 লাখস এর আশেপাশে, সেখানে 6100 প্লাস প্রসেসরটা 4.1 লাখস এর মতো আন্তঃ স্কোর দেয়। তো পারফরমেন্স কথা বলতে গেলে আদৌ কিন্তু জিনিসের নাম উল্লেখ করতে হয়, তা হচ্ছে এর র্যাম কি রয়েছে এবং স্টোরেজ টাইপ কি রয়েছে। সেক্ষেত্রে দুটো ফোনই কিন্তু রয়েছে LPDDR 4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। কানেক্টিভিটির কথা বললে দুটো ফোনে কিন্তু রয়েছে ডুয়াল ওয়াইফাই সাপোর্ট এবং ব্লুটুথের কথা বললে দুটো ফোনে কিন্তু রয়েছে ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি। যেহেতু এটা একটা বাজেট ফোন, তাই দুটো ফোনে কিন্তু রয়েছে আমাদের পছন্দের 3.5 হেডফোন জ্যাক এবং রয়েছে দুটোতেই রয়েছে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার। সফটওয়্যারের কথা বললে দুটো ফোনে কিন্তু রয়েছে Android 14, যেটা কিনা এই দুটো ফোনের একটা দুটো প্লাস পয়েন্ট। এবং আপনারা জানেন যে মোটো ক্লিন UI দেয়, সেক্ষেত্রে মোটোর ফোনতে রয়েছে ক্লিন UI, অপরদিকে রিয়েলমির ফোনতে রয়েছে রিয়েলমি UI 5.0। যদি বলতে হয় এখনকার দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে রিয়েলমি UIটা কিন্তু খুব একটা ভালো নয়, মানে খুব একটা বেটার এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবেন। ক্যামেরা সেটআপের কথা বলে দুটো ফোনে কিন্তু এখনকার দিনে ট্রেন্ডিং ক্যামেরা সেটআপ ফলো করা হয়েছে, অর্থাৎ একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের শোকেস লেন্স। তো দুটো ফোনেই যে ক্যামেরার 50 মেগাপিক্সেলের মেন সেন্সার ইউজ করা হয়েছে, তার অ্যাপারচার 1.8 এবং সেলফির কথা বললে মোটোরোলা ফোনতে রয়েছে একটা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.4। অপরদিকে রিয়েলমির ফোনটাতে দেওয়া হয়েছে একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার 2.0। তো অ্যাপারচারের সাইজ যত ছোট হবে সেক্ষেত্রে কিন্তু তার ইমেজ কোয়ালিটি এবং ক্লিয়ারিটি অনেকটা পরিমাণ বেটার হবে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং এর কথা বলে দুটো ফোনেই কিন্তু সেক্ষেত্রে 1080p 30fps ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়। ব্যাটারির কথা বলে দুটো ফোনে কিন্তু দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, তবে দুটো ফোনে 5000 ব্যাটারি থাকলে দুটো ফোনের চার্জার কিন্তু আলাদা দেওয়া হয়েছে। প্রথমত মোটর ফোনটায় দেওয়া হয়েছে একটা 20 ওয়াটের চার্জার, যেখানে কিনা রিয়েলমির ফোনটায় দেওয়া হয়েছে একটা 45 ওয়াটের চার্জার। এটা কিন্তু রিয়েলমির একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। এর আগে আমরা এই প্রাইসে, অন্তত পক্ষে এরকম একটা প্রাইসে 45 ওয়াটের চার্জার কিন্তু ভাবতেই পারতাম না। রিয়েলমির হাত ধরে যদি প্রত্যেকটা কোম্পানি এরকম ধরনের একটা 45 ওয়াটের চার্জার আমাদেরকে দেওয়ার চেষ্টা করে এই প্রাইসে, সেক্ষেত্রে এটা বেটার হবে আমাদের জন্য। চার্জারের পর এবার যদি আমরা বলি ভেরিয়েন্টের প্রসঙ্গটাতে, প্রথমত রিয়েলমির ফোনটা 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। প্রথমত একটা 4128, তারপর একটা 6128 এবং 3 নম্বরটি 8128। 4128 এর যে প্রাইস সেটা হচ্ছে 12,000 টাকা, 6128 এর দাম 13,500 টাকা এবং তার পরের যে ভেরিয়েন্ট অর্থাৎ কিনা 8128 যে ভেরিয়েন্ট, এটার দাম কিন্তু 15,000 টাকা। ভেরিয়েন্টের দিকে আমি বলবো যে রিয়েলমির কিন্তু 4128GB যে ভেরিয়েন্ট, এটা কিন্তু বেশি ভ্যালু ফর মানি। অপরদিকে মোটোর ক্ষেত্রে মোটো G34 5G, এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল, এটা একটা 4128GB এবং একটা 8128GB। এর 4128GB ভেরিয়েন্টের দাম 11,000 টাকা এবং এর 8128GB ভেরিয়েন্টের দাম 12,000 টাকা। এবার যদি আমি কনক্লুশনটা বলি, দেখুন আমরা কোনো কথাটাকে ঘোরাবো না। যদি আপনি রিয়েলমির 4128GB এই যে ভেরিয়েন্টটা রিয়েলমি লঞ্চ করলো, তো সব দিক থেকে বিচার করে আমার মনে হয় যে রিয়েলমির 12X এর 4128GB যে ভেরিয়েন্ট রিয়েলমি লঞ্চ করেছে, সেটা কিন্তু অন্তত এই প্রাইস সেগমেন্টে আমি বলবো যে বেটার ভ্যালু ফর মানি। তবে একটা কথা মনে রাখবেন, আপনি 4128GB ফোনটাই কিন্তু বেশি ভ্যালু ফর মানি।
এবার যদি আপনি অন্য হায়ার ভেরিয়েন্টের দিকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বিকল্প হিসাবে অনেক ফোন আরো অ্যাড হতে থাকবে। সেক্ষেত্রে সেই ফোনগুলোতেও এর থেকে বেটার কোনো স্পেসিফিকেশন না থাকলেও এর থেকে খারাপও কিন্তু কোনো স্পেসিফিকেশন থাকছে না। তো আপনার যদি 12,000 টাকা প্রাইস বাজেট থাকে তো আমি বলবো যে আপনার জন্য 4128 জিবি যে ভেরিয়েন্টটা কিন্তু বেটার ভ্যালু ফর মানি ফোন। এবং যদি মোটরওয়ালার কথা বলেন সেক্ষেত্রে 11,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু মোটরওয়ালার ফোনটা বেস্ট ফোন। আর 12,000 টাকা প্রাইস সেগমেন্টের কথা বললে সেক্ষেত্রে রিয়েলমির ফোনটা কিন্তু বেস্ট ফোন বলে আমার মনে হয়। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ফোন দুটো সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে তো অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার মূল্যবান প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আজকে